গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই ব্লগ শুরু করছি জিরাট থেকে। এখন জিরাট থেকে বাঁকুড়া যাচ্ছি আমরা। বাকি এতদিন ব্লগ আসেনি কেন, কি আসেনি সব পরে বলছি। যে আমাদের টোটো চলে এসছে। ওই তো দেবরাজ আছে। আসছি। ট্রেন কোথায় এখন? এই যে দুর্গাপুর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, একটাও বাস নেই বাঁকুড়া যাওয়ার আজকে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। জেনেই এসছি এরকম ঘটনাটা ঘটবে। বুঝছো, আমার তো প্রবলেম নেই, কষ্ট হচ্ছে বাবার। বাসে খেতে খেতে বাঁকুড়া যাবে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই শুরু করে দিয়েছে দুজনে। ঝামেলা করিস না, দেখো এসেই শুরু করে দিয়েছে, দেখেছো? তুই আবার ভিজে নিয়েছিস পুচু? মা একেই ঠান্ডা জানো, মা একেই ঠান্ডা লেগেছে হালকা হালকা। শুরু করে দিয়েছে পিপি ভাইজি। এদিকে ভোটের জন্য তো অনেক বাস নেই, তো আমাদের আসতে খুব কষ্ট হয়েছিল। আগে রিমি আর পুচুকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, বাসে একটা সিট পেয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আর বুনু এসেছি। দিন মানে ভিডিও দেওয়া হয়নি, কারণ বলছি তার আগে ভাতটা একটু খেয়ে নিই। মা ভাত দিয়ে দিয়েছে, ভাত আর দই। আর কি আছে সবজি আজকে? কি আছে বলো না, একটু বলে দাও সবাইকে। শাকের ঝোল আছে, আর এটা কি? এটা কি সেদ্ধ আছে, আর চিকেন আছে নাকি? এই যে এটা চিকেন আছে, এই যে চিকেন আছে, চাটনি আছে। চলো চেক করে নিই, লাঞ্চটা করে নিয়ে বলছি যে এতদিন কেন ভিডিও আসেনি। ঠিক আছে, বলছে নাকে জ্বলছে, নাকে জ্বলছে। তাই রিমিকে বললাম দেখো একটু কি হয়েছে। নাকের ভেতরে কিছু হয়নি। আরে না, ও একবার এখানে পড়ে গেছে, তখন একবার নাকে ঢোকা গেছে, আর বাসে একবার নাকে ঢোকা গেছে। ও এবারে বুনুকে নিয়ে গেছিলাম জিরাটে, তো কি বলছিল কেন নিয়ে যাও তুমি ওকে জিরাটে মাঝে মাঝে গেলে? ওকে জিজ্ঞেস করো, ওই তো ভালো বলে। না, আমাকে বলছে আমি আমার বৌদিকে কোথাও একা ছাড়ি না। আমার বৌদি বাপের বাড়ি গেল, বৌদির পেছনে পেছনে বাপের বাড়ি চলে যায়, যাতে আমার বৌদি বাপের বাড়িতে গিয়ে ননদের নামে নিন্দা করতে পারে। কি অবস্থা! আর আমার মেয়েকে দেখবেন কোথায়, এই দেখুন আমার মেয়ে কোথায় দেখতে পাচ্ছেন? এই যে এইখানে একটি প্রাণী আছে দেখবেন ঢাকা নিয়ে, এই দেখুন, এই দেখুন কার্টুন দেখছে। হ্যাঁ, কার্টুন দেখছে লুকিয়ে লুকিয়ে। ঘেমে যাবে মা। না এই রিমি পুরো তো ঘেমে যাবে গো। না এসি চালানোর মতো গরম নাই, এসি চালানোর মতো গরম নেই বুনু। আমার এসি চালানোর মতো গরম আছে বলো? অবশ্যই অবশ্যই। মেয়ে অনেকদিন পড়াশোনা করেনি, অনেকদিন পরে মেয়ে এখন পড়াশোনা করতে বসেছে। মা বাড়ি গিয়েছিল তো, তা পড়াশোনা হয়নি। এসব থেকে কত পড়াশোনা হলো বুঝো? অনেক। এখন কি পড়ছো? এখন মুখে মুখে হচ্ছে নাকি? বাবারই ঘুম পেয়ে গেছে গো, বেচারির কদিন ধরে ভালো করে ঘুম হয়নি। না না হয়েছে, আমাদের ঘুম হয়নি ঠিক। আমাদের যা গেছে এই কদিন আর জার্নি করতে করতে সব শেষ, জীবন আমাদের শেষ হয়ে গেছে। কি পড়ছিল এখন? ওই বলে দাও তোমার কি বলছো? আর বাংলায় বলে দাও। না না বলছো ভাদ্র আশ্বিন। বাহ, এই যে আমাদের গোপালজিদের নতুন জামা, এগুলো আমরা সেই ইয়ে থেকে নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এসছে? চাকদা থেকে না, এগুলো চাকদা থেকে নিয়ে এসছে কাকু কাকু। আমাদের যেটা একজন কাকু আছে, ওই কাকু এনে দিচ্ছে চাকদা থেকে সুতির জামা। এগুলো সব জামা পাগড়ি, এই দেখুন এগুলো মাথার মুকুট, তাই তো? এই যে এগুলো কি বলছো? কালকে গবেষণা পড়বে। আর এরপরে আপনাদেরকে বলছি যে কেন এই কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না। আমরা বাঁকুড়া থেকে গিয়েছিলাম সবাই মিলে, আমি, বোন আর রিমি আর পুচু। আমরা গিয়েছিলাম জিরাট। কোথায় গিয়েছিলাম? বৃহস্পতিবারে না? হ্যাঁ, আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম। তো বৃহস্পতিবারে জার্নি করেছি। বৃহস্পতিবারে গিয়ে পরে আর কোথাও যাওয়া হয়নি। তো বৃহস্পতি শুক্র এই দুদিন জিরাটে ছিলাম। শনিবারে আমরা গিয়েছিলাম কলকাতা। আমরা সবাই ভেবেছিলাম সব ব্যাগ ট্যাগ গুছিয়ে কলকাতা গিয়েছিলাম, ভাবলাম কলকাতা ডাক্তার দেখানো হয়ে গেলে
আমরা আবার বাঁকুড়া করে চলে আসবো। শনিবার দিনে হাওড়া স্টেশন গিয়েছিলাম জিরাট থেকে, হাওড়া থেকে আবার করুণাময়ী গিয়েছিলাম মেট্রো ধরে। এই যে দেখুন ভিডিও দেখাচ্ছি আমাদেরকে। টিকিটটা নে বের করান, হ্যাঁ হাতে রাখ, এটা টিকিট ট্রেনের। তো ওইখান থেকে আবার রিমি পুচুকে চোখ দেখাতে গিয়েছিল শুতে ম্যাডামের কাছে। প্রচুর দেখানো হয়ে গেছে ডাক্তার। কি দেখছো? ঝাপসা দেখছো? চোখে ড্রপ দিয়েছে, ঝাপসাই দেখবে। ওনার এবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল মণিপাল হসপিটালে। তো হয়েছে কি, ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তারবাবু কোনো কারণে সেদিন আসেনি। তো ডাক্তার দেখানো হয়ে গেছিলো, কিন্তু বোনের হয়নি। তো আমরা আবার ঠিক করলাম কি, যে রিমির আবার তার পর দিন মানে রবিবার ডিউটি ছিল, আমরা ঠিক করলাম যে আবার জিরাটে ঘুরে যাবো। রবিবার দিন সকালে আমরা আবার বাঁকুড়া এসেছি, আমি আর রিমি। তো রিমি এসে পরে রিমি ইভিনিং ডিউটি করেছে। ইভিনিং ডিউটি করে আমরা তার পর দিনের ভোর আবার বেরিয়ে গেছি, আমি আর রিমি। পুচু ছিল জিরাটে, পুচু আর বোন দুজনেই জিরাটে ছিল। এই সোমবার প্রথমে আমরা গেলাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া বর্ধমানে। ওখানে ব্যাংকের কাজ মিটিয়ে দিয়ে চলে গেলাম আমরা হচ্ছে গিয়ে, মানে আমি বর্ধমান স্টেশনে আসলাম। এই বর্ধমান স্টেশন থেকে দেবরাজ চলে গেল কর্ড লাইন ধরে হাওড়া, আর আমি মেন লাইন ধরে চলে গেলাম। আর বোনও গিয়েছিল বুনু জিরাট থেকে একদম ডাইরেক্ট হাওড়া গেছিল, আর তুমি ওখান থেকে জিরাট চলে গেছিলে। আমি আবার ওখান থেকে ব্যান্ডেল থেকে আবার জিরাট। আর আমি আবার বোনকে নিয়ে গেছিলাম কলকাতা গেছিলাম। বা আমরা সে রাত্রেবেলায় ফিরেছি তখন 10:30 মনে হয় বাজে না। আর কি রোদ গরমটাই ছিল, প্রচন্ড রোদ গরম ছিল। ওই রোদ গরমের মধ্যে মানে জার্নি করে করে আর ভিডিও এডিট করার ইচ্ছেও হয়নি, আর ভিডিও তো করাও হয়নি সেভাবে না। ওই ডাক্তার করে এই সেটা জার্নি করতে করতে আর ভিডিও করা হয়নি, ওই জন্য ভিডিও দেওয়া হয়নি। টুকটাক ক্লিপ আমি দেখালাম এর মধ্যেই। কালকে আমরা 5:30 সময় রাত্রেবেলায় ঢুকেছি, আজকে আবার ভোর বেরিয়েছি, তখন 5:30 বাজে দিয়ে বাঁকুড়ে চলে এসেছি আমরা। প্রচণ্ড রোদ গরম, এর মধ্যে বাস নেই, এর জন্য ইলেকশন ডিউটির জন্য সব বাস নিয়ে নিয়েছে। এই ভিডিওটা থেকে আমরা রেগুলার এখন ভিডিও পাবেন। সবাই ডিনার করতে বসে গেছে। আজকে চিকেন আছে, রুটি আছে, আর আপনার আছে পেঁয়াজ। আর বাকিরা সব খাচ্ছে ভাত রাত্রেবেলা। আজকে পথে তো ডেলি ব্লগই আসবে, আমরা ব্লগ দেখতে পাবেন ডেলি ব্লগ। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।